আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আলু দিয়ে গরু গোশ রান্নার রেসিপি নিয়ে। আর আজকে আমি কোনো প্রকার পানি ব্যবহার করা ছাড়াই প্রেসার কুকারে আলু দিয়ে গরু গোশ রান্না করে দেখাবো। আর পানি ব্যবহার না করে এই গরু গোশটা রান্না করার কারণে এই গরু গোশের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আর এই পদ্ধতিটা কিন্তু খুবই সিম্পল এবং ঝামেলাবিহীন একটা পদ্ধতি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরু গোশ। আমি এখানে হাড় ও চর্বি সহ গরু গোশ নিয়েছি প্রায় 1 কেজি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ, দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি, দারচিনি 3টি টুকরা, কালো এলাচ 1টি টুকরা, আর এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে। দিয়ে দিব লং 5টি, গোলমরিচ 15 থেকে 16টি, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। আর এই বাটনাগুলো আমি শিলপাটায় বেটে দিয়েছি, যার কারণে কিন্তু এই বাটনাগুলোতে পানির পরিমাণ কম ছিল। আপনারা যদি এই বাটনাগুলোতে পানি একটু বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু এর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। যারা ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। আমি এখানে 1 কেজি গরু গোশতের জন্য 1 টেবিল চামচ লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি জয়ফল। আমি একটা ছাঁচনির মধ্যে একটা জয়ফল খুবই সামান্য পরিমাণে এভাবে ঘষে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, এটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ, সয়াবিন তেল 1/2 কাপ। এখন আমি এই গোশগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিব। আমি একটা চামচ দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এই গোশগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। এই সময় কিন্তু গোশটা খুবই ভালোভাবে মেরিনেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে একটি লেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব চিনি 1 টেবিল চামচ। তারপর আমি চুলাটা অন করে দিচ্ছি। এখন আমি এই গোশগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা আলতোভাবে এভাবে লাগিয়ে রাখছি। এভাবে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় গরু গোশগুলো রান্নার পর ঢাকনাটা খুলে আবারও গরু গোশগুলোকে চামচ দিয়ে এভাবে একটু নেড়ে দিচ্ছি, যাতে প্রেসার কুকারের তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। আবারও প্রেসার কুকারের ঢাকনাটা আলতোভাবে লাগিয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গরু গোশ থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। যখন এইরকম পানি বের হবে তখনই আপনারা গোশটাকে আরেকবার ভালোভাবে নাড়িয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা একেবারে খুব ভালোভাবে লাগিয়ে দিবেন। আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি এবং গরু গোশের মধ্যে 3 থেকে 4টা সিটি দিয়ে নিচ্ছি। ফিরে এলাম প্রায় বেশ কিছুক্ষণ সময় পর। এ সময় কিন্তু আমার প্রেসার কুকারে 4টা সিটি হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আর এই সময় কিন্তু গরু গোশটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এই সময় গরু গোশের মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, তবু এর মধ্যে ঠিক কতটা ঝোল দেখা যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 1 কেজি গরু গোশের জন্য প্রায় 500 গ্রাম আলু এখানে ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি যেহেতু প্রথমে 1 কেজি গরু গোশের জন্য লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি আলুর জন্য আরো এক্সট্রা করে লবণ দিয়ে দিচ্ছি। তারপর গরু গোশটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং প্রেসার কুকারের মধ্যে আরো একটা সিটি দিয়ে নিচ্ছি। এভাবে আমি আরো একটা সিটি দিয়ে নিয়েছি। এ সময় কিন্তু গরু গোশ আলু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এই ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব, তাই অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই গোশটাকে রান্না করছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 4 থেকে 5টি, দিয়ে দিচ্ছি বাটার প্রায় 1 চা চামচের মতো। আর এই বাটারটা এই সময় দেওয়ার কারণে এই গোশ থেকে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট পাওয়া যাবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আমি প্রেসার কুকারের ঢাকনা আবারও লাগিয়ে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি। আর এই গোশটাকে আমি আরো 10 মিনিটের মতো সময় চুলার উপরেই চুলাটা বন্ধ করে বসিয়ে রাখবো। দেখুন এই গোশটা কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে এবং আলুটাও কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। আর এইভাবে গরু গোশ রান্না করলে কিন্তু গরু গোশটা খেতে খুবই ভালো লাগে। যেহেতু গরু গোশে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয় না, তাই এর স্বাদটা হয় অতুলনীয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।